এক গ্রামে এক বৃদ্ধ মহিলা ছিল। সে রুটি বিক্রি করে দিন যাপন করত। গ্রামের বহু মানুষ এই বৃদ্ধ মহিলার কাছ থেকে রুটি কিনে খেত। বৃদ্ধ মহিলাটির রুটি খুব ভালো লাগতো সবার। গ্রামের দুই ভাই দুঃখীরাম ও সুখীরাম চলল চাষ করতে। দুঃখীরাম বলল, ভাই সুখী, অনেক বেলা হয়ে গেছে, চল ঠাকুমার কাছ থেকে রুটি কিনে খেয়ে আসি। সুখীরাম বলল, হ্যাঁ দাদা, চল, ঠাকুমার রুটি খুব ভালো লাগে। এই বলে দুজনা হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে ঠাকুমার ঘরের কাছে চলে এলো। এসে দুঃখীরাম ডাকে, ও ঠাকুমা, বাইরে বেরিয়ে এসো। ঠাকুমা বাইরে এসে বলল, কি হয়েছে রে? দুঃখীরাম বলল, 10টা রুটি আর জল নিয়ে এসো। ঠাকুমা রুটি আনতে চলে গেল। ঠাকুমা রুটি এনে দিল। তারা খুব তৃপ্তি করে খেলো। তার নিজের বাসায় ফিরে গেল। শুধু দুঃখীরাম ও সুখীরাম নয়, গ্রামের সবাই ঠাকুমার রুটি খেত। এইভাবে অনেক দিন কেটে গেল। দুঃখীরাম ও সুখীরামের মা বলল যে, তোরা ঘরের খাবার খেতে চাস না, শুধু ঠাকুমার রুটি খেয়ে থাকিস। জানি না ঠাকুমা কি দিয়ে রুটি বানায়। এরপর একদিন ঘটে গেল গ্রামের এক বিরাট বিপদ। গ্রাম শুদ্ধ লোক মরতে শুরু করে। এর কারণ কেউ বের করতে পারে না। ডাক্তারবাবু এসেও কিছু করতে পারে না। দুঃখীরাম সুখীরামের একটি ছোট ভাই ছিল, নাম ফেলু। সে একটু ছোটই ছিল। সে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে খেলতে ঠাকুমার ঘরের দিকে বলটা চলে যায়। তখন ফেলু বলটা আনতে যায়। বল আনতে গিয়ে ঠাকুমার ঘর থেকে একটা হাসির শব্দ পায়। তখন ফেলু জানলা দিয়ে দেখে ঠাকুমার রূপ পাল্টে ডাইনির রূপ নেয়। সে আটা মাখছিল। আটার মধ্যে টিকটিকি, পচা মাছ, ইঁদুর মরা এইসব দিয়ে আটা মাখছে। তারপর সে দেখল ডাইনি এক পা উনুনে দিয়ে রুটি ভাজছে আর বলছে, আর কয়েকজন লোক আছে, তারা মরলেই আমি অমর হয়ে যাব। এই দেখে ফেলু তার বন্ধুদের কাছে গিয়ে সব বলল। তারপর তারা গ্রামের লোকজনকে সব জানালো। গ্রামের লোক এক তান্ত্রিকের কাছে গিয়ে সব বলে। এই শুনে তান্ত্রিক ওই বৃদ্ধ মহিলাটির ঘরে গেল। তান্ত্রিককে দেখেই বৃদ্ধ মহিলাটি রেগে গিয়ে বলল, কি রে, কি করতে এসেছিস? বেরিয়ে যা আমার বাড়ির থেকে। সেই সময় তান্ত্রিক একটি মন্ত্র বলল। ওম ক্লিং ক্লিং শ্লিং ফট স্বাহা। বৃদ্ধ মহিলাটি তখন নিজের রূপ ধারণ করলো। সব শেষ করে দেব, সব শেষ করে দেব, সব জ্বালিয়ে দেব, সারা গ্রাম জ্বালিয়ে দেব। এই সময় তান্ত্রিক ডাইনিকে আগুনে ভস্ম করে দিল। তখন গ্রামের লোক সবাই শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি এখানেই শেষ করলাম। এই রকম মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।